ইলিশ মাছের স্পেশাল রেসিপি। এই প্রচণ্ড গরমে এইভাবে ইলিশ মাছের ঝোল তৈরি করে দেখুন, খেতে অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গা বা চিচিঙ্গা দিয়ে কিভাবে খুব সহজে ইলিশ মাছের ঝোল তৈরি করে খাওয়া যায় দুপুরে বা রাতে। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি ইলিশ মাছ। ইলিশ মাছকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব টুকরো টুকরো করে। আর এদিকে নিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে ধুন্দুল, চিচিঙ্গা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চুলায় একটি প্যান চড়িয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেলে একটু হালকা করে ভাজি করে নিতে হবে। তেলের পরিমাণ আমরা খুব বেশি ব্যবহার করব না, যেহেতু প্রচণ্ড গরম এবং ইলিশ মাছের তরকারিতে বেশি তেল প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ধনে গুঁড়া। সব মশলাগুলোই আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু অল্প মশলার ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। আর বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটাই হারিয়ে যাবে। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এই মশলাতে আমি মাছ কষিয়ে নেব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2 গ্লাস পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একে একে মাছের টুকরোগুলো দিয়ে খুব সাবধানে মাছগুলোকেও কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ কষাতে খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মতো কষানো হলে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু খুব নরম, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো কষানোর পর একে একে তুলে অন্য একটি প্লেটে বা বাটিতে নিয়ে এই কষানো মশলার মধ্যে আমি যেই চিচিঙ্গাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এই চিচিঙ্গাগুলো এখানে দিয়ে ভালো করে চিচিঙ্গা কষিয়ে নেব। আর ভালো করে মাঝে মাঝে নাড়াচাড়া করব, যেন ভালো মতো মশলাটা চিচিঙ্গাতে প্রবেশ করে। এদিকে যখন চিচিঙ্গা অনেকটা কষানো হয়ে গেছে, আমি যেহেতু ঝোল খাবো, তাই এখানে আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে আরও ভালো করে সেদ্ধ করে নেব। আর যারা একদম মাখা মাখা খেতে চান, পানির পরিমাণ কমিয়ে দিতে পারেন, মাখা মাখা করেও খেতে পারেন। এবার হাই হিটে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে নাড়াচাড়া করব। এদিকে রান্না করতে করতে যখন ঝোলটা ঘন হয়ে এসেছে এবং ঝিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে, তখন উপরে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে আমি যে ইলিশ মাছগুলো কষিয়ে রেখেছিলাম, এই ইলিশ মাছগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কষিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আপনারা চাইলে ইলিশ মাছ ভেজেও এভাবে রান্না করে নিতে পারেন। আপনারা কিভাবে ইলিশ মাছ রান্না করেন বা কী কী তরকারি দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আরও 5 মিনিট রান্না করার পর চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের ঝোল। এভাবে যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করে গরম গরম ভাতের সাথে দুপুরে বা রাতে অথবা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। রান্নাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।